মসৃণ হল থেকে আমরা দেখছি এই মুহূর্তে ডাকসুর প্রচার রয়েছেন ছাত্রদল প্যানেলের বিপি পদপ্রার্থী আব্দুল ইসলাম খান। তিনি কিন্তু আসলে সকলের সাথে নামাজের পরেই কিন্তু আসলে কুশল বিনিময় করছেন। আমরা সেটি যদি একটু কিন্তু তাদের যে প্রচারণা সেগুলো কিন্তু আসলে চলমান রয়েছে এবং ভোটারদের সাথে কিন্তু তিনি কুশল বিনিময় করছেন এবং একে কিন্তু কথা বলছেন নামাজের পরেই কিন্তু আসলে সবার সাথে কথা বলছেন দেখছেন এবং কুশল বিনিময় কিন্তু তিনি ব্যস্ত রয়েছেন এবং সবাইকে তার যে ব্যালট নাম্বার সেটিও কিন্তু আসলে বলছেন। তিনি কিন্তু জুমার নামাজের সময় মহসিন হলে এসেছেন এবং সবার সাথে কিন্তু কুশল বিনিময় করছেন। আমরা সেটি যদি একটু দেখানোর চেষ্টা করছি, আসলে সবার সাথে কিন্তু আসলে কুশল বিনিময়ে তিনি জড়িয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু ভোটারদের সাথেও তিনি কথা বলছেন এবং 9 তারিখে তাদের যে একটি যে দীর্ঘ প্রতীক্ষা সেটি কিন্তু আসলে দেখা যাবে। তার জন্য কিন্তু সকলের সাথে কিন্তু তারা কথা বলছেন এবং এসেছেন এবং ভোটাররাও কিন্তু তাকে সমর্থন জানিয়েছেন। আমরা দেখছি যে আসলে কে কী কিন্তু আসলে কথা বলছেন তারা, সেটি কিন্তু নজরে এসেছে এবং ইতিমধ্যে কিন্তু নামাজ শেষ করে তারা কথা বলছেন। দর্শককে জানিয়ে রাখি যে দীর্ঘ কয়েক বছর পরে দাবিতে ফিরে এলো ডাকসু নির্বাচন। তবে দীর্ঘ যে একটি লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ডাকসুতে ফিরে পেল ছাত্র সংসদ নির্বাচন, সেটিকে ঘিরে কিন্তু আসলে ভোটার এবং প্রার্থীদের মধ্যে যে উচ্ছ্বাস সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে আজ কিন্তু এই যে ডাকসু নির্বাচন সেটি কিন্তু আজকে শেষ জুমা, এরপরেই কিন্তু আসলে আগামী মঙ্গলবার থেকেই কিন্তু আসলে ডাকসুর নির্বাচন শুরু হবে। আমরা ইতিমধ্যেই দেখছি যে আসলে প্রার্থীরা কিন্তু ভোটারদের সাথে তাদের যে কুশল বিনিময় সেটি কিন্তু নজরে রয়েছে। আমরা সেটি দেখছি যে আসলে নামাজের শেষে কিন্তু ছাত্রদল প্যানেলের বিপি পদপ্রার্থী আব্দুল ইসলাম খান এসেছেন এবং তারা কিন্তু নামাজ আদায় করছেন। এরপরেই কিন্তু ভোটারদের সাথে কৌশলী বিনিময় করছেন এবং তাদের যে প্রচারণা সেটি কিন্তু তারা নজরে এসেছে। এবং আমরা জানিয়ে রেখেছি ইতিমধ্যেই কিন্তু স্বতন্ত্র প্রার্থী মাহিন সরকার তিনিও কিন্তু আসলে তার যে পদ ছিল সেটি সরিয়ে তিনি চলে গেছেন। তিনি ইতিমধ্যে কিন্তু তার যে সমর্থন বাকের দাঁড়িয়েছেন তাকে কিন্তু তিনি সেই পদে দিয়ে চলে গেছেন। তবে এখনো পর্যন্ত ছাত্রদল প্যানেলের যে সকল প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু স্ট্রং রয়েছেন এবং তারা ইতিমধ্যে কিন্তু তাদের যে প্রচারণা সেগুলি কিন্তু চালিয়েছেন। আমরা ইতিমধ্যেই দেখছি যে ছাত্রদল প্যানেলের বিপি পদপ্রার্থী তিনি কিন্তু তার যে প্রচারণা নামাজের পরই সেটি কিন্তু শুরু করছেন। তবে আমরা যদি দেখানোর চেষ্টা করি তাকে ঘিরেই কিন্তু আসলে ভোটারদের মধ্যে যে আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে সেটিও কিন্তু দেখা যাচ্ছে। আমরা সেটি কিন্তু আসলে দেখছি, ভোটাররাও কিন্তু আসলে এসেছেন এবং যে সকল শিক্ষার্থী মহসিন হলে রয়েছেন তারাও কিন্তু আসলে তাদের কাছে ভাবমূর্তি প্রকাশ করছেন, তাদের যে আশা আকাঙ্ক্ষা সেটি কিন্তু আসলে প্রকাশ করছেন। আমরা সেটি আসলে নয়া শতাব্দীর লাইভে দেখানোর চেষ্টা করছি। ভোটাররা এসেছেন এবং তার সাথে যে কৌশলী বিনিময় সেটিও করার কিন্তু চেষ্টা করছেন। আমরা যদি দেখানোর চেষ্টা করছি প্রথম থেকেই কিন্তু আসলে এরপরও জানিয়ে রাখি যে হাইকোর্টে কিন্তু আসলে বিভিন্ন এই বাম ছাত্র সংগঠন যারা দাঁড়িয়েছেন তারা কিন্তু আসলে ছাত্র শিবির প্যানেলের SM ফরাদের বিরুদ্ধে কিন্তু হাইকোর্টে রিট করেন। এরপরে কিন্তু আসলে রিট করার পরে কিন্তু আদালত থেকে একটি ঘোষণা আসে যে ডাকসু নির্বাচন 30শে অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে। এরপরে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই দিনই আসলে বিক্ষোভে ফেটে পড়েন। এরপরে উত্তাল হয়ে যায় পুরো ক্যাম্পাস। এরপরে কিন্তু আসলে ফের আবার 1 ঘন্টা পরে ঘোষণা আসে যে ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর হবে। এরপরে কিন্তু ফের যখন ঘোষণা করা হয় ফের আবারও গতকালকে কিন্তু আদালত থেকে যে রায় দেওয়া হয় যে আদালতে স্থগিত আদেশ বহাল থাকবে। এরপরে কিন্তু শিক্ষার্থীরা যখন তোপের মুখে পড়ে তখনই কিন্তু হাইকোর্ট আবার দিতে বাধ্য হয়। তবে এই যে বারবার নির্বাচন বানচাল বা যা কিছু হয়েছে শিক্ষার্থীদের মনে যে ক্ষোভ সেটি কিন্তু বহিঃপ্রকাশ ঘটিয়ে ইতিমধ্যেই কিন্তু ছাত্রদল প্যানেলের বিপি পদপ্রার্থী আব্দুল ইসলাম খান কিন্তু তার যে প্রচারণা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। আমরা দেখছি আসলে শিক্ষার্থী এবং ভোটারদের মাঝে যে আনন্দ উচ্ছ্বাস সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আগামী
9 তারিখ অর্থাৎ মঙ্গলবার কিন্তু তাদের যে আশা আকাঙ্ক্ষার প্রতীক, তাদের প্রিয় যে নেতৃত্ব আসবে, ভিপি আসবে, সেটিকে ঘিরে কিন্তু তাদের মনে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। পুরো যে এই মহসিন হলটি রয়েছে সেখান থেকে আসলে শিক্ষার্থীরা এসেছেন এবং তারা কিন্তু তার সাথে কুশল বিনিময় করছেন। আমরা জানি রাখি যে সকল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এই 18টি যে হল রয়েছে সেই হলেই কিন্তু আসলে গিয়েছেন। তবে ইতিমধ্যে আজকে কিন্তু এই ছাত্রদল প্যানেলের ভিপি পদপ্রার্থী আব্দুল ইসলাম খানও কিন্তু এসেছেন এই মহসিন হলে। আমরা দেখছি যে আসলে ভোটাররা কিন্তু তার সাথে বিভিন্ন ধরনের কৌশলী বিনিময় করছেন, যে আগামীর প্রত্যাশায় আপনি এই ধরনের বিভিন্ন কথা বলছেন। আমরা সেটি যদি একটু দেখানোর চেষ্টা করি। তারা কিন্তু ভোটারদের সাথেও কিন্তু তিনি ফটো সেশনে ব্যস্ত রয়েছেন। এরপর আমরা সেটি কিন্তু দেখার চেষ্টা করছি। ভোটাররা আসছেন এবং দীর্ঘ প্রতীক্ষার পরে কিন্তু আসলে তাদের যে আশা আকাঙ্ক্ষার প্রতীক তাকে পেয়েছেন কাছে, তার জন্য কিন্তু আসলে সবাই ফটো সেশনে ব্যস্ত রয়েছেন। আমরা দেখছি যে আব্দুল ইসলাম আবিদও তিনি কিন্তু নাকচ না করে কিন্তু আসলে সবার সাথে ফটো সেশনে ব্যস্ত রয়েছেন এবং সেটি কিন্তু যদি একটু দেখানোর চেষ্টা করি, পুরো শিক্ষার্থীরা কিন্তু ভোটাররা কিন্তু দাঁড়িয়েছেন তার সাথে। তিনি কিন্তু আসলে নিজে সেলফি ব্যস্ত এবং সবাইকে বলছেন যে সবাই একত্রভাবে থাকার জন্য। আমরা সেটি যদি দেখান, তিনি কিন্তু আসলে ফটো সেশনে রয়েছেন এবং তাকেই দেখানোর চেষ্টা করছি আসলে পুরো শিক্ষার্থীদের যে অবস্থান, তারা কিন্তু এসেছেন এবং সবাই কিন্তু আসলে যে আবদার করছেন সেই আবদারগুলো তিনি মিটিয়ে দিচ্ছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, পুরো তিনি কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীদের সাথে ফটো সেশন শেষ করে কিন্তু তিনি বের হয়ে যাচ্ছেন এবং শিক্ষার্থীদের সাথেও কথা বলার চেষ্টা করি। আমরা একটু যদি একে কিন্তু তিনি ভোটারদের সাথে ফটো সেশন করছেন এবং তার কাছে কিন্তু আসলে আবদার করছেন সবাই এবং তার জন্য কিন্তু আসলে সবাই কিন্তু আসলে উচ্ছ্বাস একে কিন্তু ছবি তুলছেন এবং